প্রথমেই সরকারকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই ৮ দিনের লাইসেন্স পুনর্বহালের জন্য। ধন্যবাদ জানাই স্বাস্থ্যমন্ত্রীকে, ধন্যবাদ জানাই প্রতিমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং অন্যান্য যারা আছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ। ধন্যবাদ জানাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ যারা আছেন সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা জানাই ৮ দিনের লাইসেন্স পুনর্বহালের জন্য। এবং আমাদের ৮ দিন মগবাজারের ৮ দিন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের ডাক্তার, নার্স, রিসিপশনিস্ট এবং অন্যান্য যারা সেবাকর্মী আছে সবাই এতদিন অপেক্ষায় ছিল কবে থেকে আমরা রোগীদেরকে আবার সেবা দিতে পারবো। ওয়ার্ডগুলোতে অনেক পরিবর্তন আনা হয়েছে, অনেক কিছুই রেনোভেশন করা হয়েছে, ভেন্টিলেশনের খুব ভালো ব্যবস্থা করা হয়েছে, এয়ার সার্কুলেশন যেন খুব ভালো হয়, আলো বাতাসের ব্যবস্থা করা হয়েছে এবং সেটা আসলে উল্লেখ করার মতো যে ধরনের সংস্কার করা হয়েছে যাতে করে ভেন্টিলেশন এবং পর্যাপ্ত আলো বাতাস থাকে। আর আমাদের ট্রেনিং চলছিল, আমাদের এই সময় আমরা ডাক্তারদের, নার্সদের এবং অন্যান্য সেবাকর্মী যারা আছে তাদেরকে আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ট্রেনিং, যেটা এএলএস বা বিএলএস বেসিক লাইফ সাপোর্ট বা অ্যাডভান্স লাইফ সাপোর্টের ট্রেনিং দেওয়া, সেই ট্রেনিংও আমরা দিয়েছি এবং তাদের কমিউনিকেশন, তাদের কাউন্সিলিং ট্রেনিং, এই ধরনের বিভিন্ন রকমের ট্রেনিং আমরা নার্সদেরকে এবং অন্যান্য রিসিপশনিস্ট বা সেবাকর্মী যারা আছে তাদেরকে আমরা দিয়েছি। আমাদের মেডিকেল কলেজ যারা ইন্টার্ন যারা ছিল তাদেরকে এখান থেকে ইন্টার্নশিপ করতে হবে, বিশেষ করে যারা ফরেন স্টুডেন্ট ছিল তাদের সমস্যার সমাধান আমি বলবো শতভাগ সমস্যার সমাধান হলো। আজকে তারা সবাই কান্না করছে এবং নিচে আমরা ছিলাম তখন সবাই আর কি মানে তাদের অনুভূতিটা এমন যে তারা আজকে থেকে সেবা দিতে পারবে রোগীদেরকে এবং তাদের যে একটা মনে যে কষ্ট ছিল সেই কষ্টটা আজকে তাদের সবারই এই কষ্ট লাঘব হলো। নিম্নবিত্ত, মধ্যবিত্ত সকল রোগীরাই আমাদের এই হাসপাতালে সবসময় আসেন এবং আমাদের সাথে সবসময় তারা যোগাযোগ রেখেছেন যে কবে থেকে তারা এখানে সেবা নিতে আসবে। অবশ্যই ওনাদের একটা স্বস্তির জায়গা ৮ দিন হাসপাতাল, যেহেতু এখানে তারা স্বল্প মূল্যে মানসম্মত সেবা নিতে পারে। বিষয়টা আমরা তো এই তো কিছুক্ষণ আগে আমরা লাইসেন্স পুনর্বহালের চিঠিটা পেয়েছি, তো আমরা ডাক্তার, নার্স সবার সাথে কথা বলবো। আমরা আমাদের স্যার ম্যাডামরা আছেন, আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর ম্যাডাম আছেন, ওনার সাথে এবং স্যারের সাথে কথা বলবো। তারপরে আমরা আপনাদের মাধ্যমেই জানিয়ে দিব যে আমরা কখন থেকে সেবা কার্যক্রম